আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভার কেয়ারে ভর্তি করানো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। এরই মধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করছেন তার অনুসারী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু ঠিক রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং হাদিকে যারা মূলত গুলি করেছেন এবং আজকের এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছেন শরীফ ওসমান হাদির আর নেতা কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন এবং সেখানে কিন্তু নানাবিধ স্লোগান তারা ধরেছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজের পরবর্তী সময় রিকশায় করে মতিঝিল এলাকায় জনসংযোগে যাওয়ার পথে বিজয়নগর মোড়ে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে এলোপাতাড়ি গুলি নিক্ষেপ করা হয়। তার মধ্যে একটি গুলি এসে তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিক তার সাথে থাকা নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং সেখানে দীর্ঘ সময় চিকিৎসা চলার পরে কিন্তু চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পাঠায়। আমরা যেমনটি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, কিছুক্ষণ আগেই কিন্তু শরীফ ওসমান হাদিকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। তবে আনঅফিশিয়ালি বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন ওসমান হাদির ফেরা এখান থেকে প্রায় অসম্ভব। তবে এই মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক এবং তারা বলেছেন যে একমাত্র আল্লাহর অশেষ রহমতে এই জায়গা থেকে ফিরে আসতে পারেন ওসমান হাদি, এমনটি কিন্তু জানানো হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করছেন। হাদিকে নিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা কিন্তু মূলত ওসমান হাদির অনুসারী। তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন এবং অনতিবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু জোর দাবি জানাচ্ছে। আমরা যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির উপরে এলোপাতাড়ি গুলির ঘটনায় কিন্তু ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সুস্পষ্টভাবে এই ব্যাপারে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই নির্দেশ প্রদান করেছে। এছাড়াও আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছে যাতে ওসমান হাদির চিকিৎসা সফলভাবে সম্পূর্ণ হয়, এমনকি আমরা জানতে পেরেছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা কার্যক্রম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শুরু হয়েছে। এছাড়াও যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই আমরা
বিভিন্নভাবে চিকিৎসকদের বরাতে যেমনটি জানতে পেরেছি যে ওসমান হাদির অবস্থা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক। এরই মধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা এবং তারা কিন্তু নানাবিধ স্লোগান ধরেছেন। যারা মূলত এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু এই মুহূর্তে দাবি জানাচ্ছেন ওসমান হাদির অনুসারীরা। যারা স্লোগান তুলেছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু তাদের সাথে কথা বলতে চাই। মিছিল করতেছে না কথা হবে না। তুমি কে আমি কে হাদি 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 তুমি কে আমি কে সন্ত্রাস রক্ত না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হাদি 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 জুলাই জুতার হাতিয়ার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওসমান হাদির অনুসারীরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু এই বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে হাদিকে যারা এলোপাতারি গুলি করে আহত করেছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি তারা এই মুহূর্তে জানাচ্ছেন। হাদি ভাই তরুণ তরুণের আইডল, বাংলাদেশে হাদিকে খুব প্রয়োজন। হাদি ভাই ইনসাফের পক্ষে, জালিমের পক্ষে, মাসুমের পক্ষে, ন্যায়ের পক্ষে, মাসুমের পক্ষে সবসময় সংগ্রাম আন্দোলনে রাজপথে ছিলেন। হাদি প্রত্যেকদিন জন্মাই না, যুগে এক দুটা হাদি জন্মাই। হাদিকে বাংলাদেশ সরকার কদর করতে পারে নাই। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মানে খুব একটা সন্ত্রাসীদের আমরা দ্রুত বিচার চাই। প্রশাসনকে বলবো 24 ঘন্টার ভিতরে যদি আমরা এখনো নিশ্চিত ভাবে বলতে পারতেছি না হামলা চলেছে, জুলাইয়ের পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন, বিশেষ করে রয়ের এজেন্টরা এই বাংলাদেশকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে বলার জন্য, বাংলাদেশকে শান্তি এবং সুরক্ষাকে অবহেলা উৎকণ্ঠ করার জন্য হাদি ভাইয়ের মতো প্রতিবাদী সমাজকে তারা মানে একবারে দুনিয়া থেকে হাদিকে তো ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তার কি অবস্থা একটু জানতে চাই। অবস্থা সম্পর্কে আমরা এখন অবগত নাই, কিন্তু আশা করি সারা বাংলার মানুষ দোয়া করতেছে হাদি ভাই ইনশাল্লাহ আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবে। আবার ওই ভারতের আমাদের লাল চক্ষুকে অপেক্ষা করে বাংলা জমিনে বাংলাদেশি পন্থা আছে, আমরা বলি বাংলাদেশি পন্থার উদ্ভাবন ঘটবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটি শুনলাম হাদির একজন অনুসারীর মুখ থেকে, তিনি যেমনটি আমাদেরকে জানালেন হাদির উপরে যারা হামলা করেছে তারা কিন্তু পরাজিত শত্রু বলেও তিনি উল্লেখ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের হাদির অনুসারীরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এসে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং তারা নানাবিধ স্লোগান কিন্তু এই মুহূর্তে তুলেছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা বিক্ষোভ করছেন, আপনার কাছে জানতে চাই বিক্ষোভ করছেন। হাদি এখনো ভিতরে আছে, আমরা এখনো নিউজ পাই নাই।
নাই। হাদি এখন ভিতরে আছে, এখানে সাদিক কাইম আসবে, আসলে আমরা ভিতরে ঢুকবে সাদিক কাইম, তারপরে আমরা নিউজ পাবো। এখন আমরা নিউজ পাই নাই। হাদি ভাই অত্যন্ত ভালো মানুষ। এই সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল এরাই হাদির উপরে হামলা করেছে, ইয়াতে কোনো সন্দেহ নাই। নির্বাচন বিচারের জন্য ষড়যন্ত্র করে ওরা হাদির উপর হামলা করেছে। ওরা কোন কৌশল খুঁজতেছে নির্বাচন না হওয়ার জন্য এই দেশে। আর হাদির উপর যে হামলা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? এই মুহূর্তে এখনো কোন আমরা নিউজ পাই নাই। কিছুক্ষণ পরে সাদিক কাইম আসবে, সাদিক কাইম বের হলে তখন আমরা নিউজ পাবো, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আপনারা প্রাথমিকভাবে ধারণা করছেন এই ঘটনা কারা ঘটিয়েছে? এই ঘটনা যারা নির্বাচন করতে দিতে চায় না, যারা নির্বাচন বিরোধী ভারতের দালাল, তারা এই ঘটনা ঘটাইছে। তারা কারা হবে আপনারা বুঝেন? যারা ভারতের দালাল, ভারতের দালালি করে এই দেশে নির্বাচন প্রতিহত করার জন্য এরা একটা কৌশল সৃষ্টি করছে, এটা ইয়াতে কোনো সন্দেহ নাই। সুস্থতার জন্য দোয়া এবং কোন মিলাদ ইনশাআল্লাহ আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করব। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার পরিচয়? আমি এই এলাকার দায়িত্বশীল। মানে কিসে কোন সংগঠনের? আমার নাম আনোয়ার। আপনার কোন রাজনৈতিক পরিচয় আছে? আমি জামাত ইসলামের একজন দায়িত্বশীল এখানকার। কি বলা আছে? আমি ওয়ার্ড সভাপতি। কিছু হবে